ওই বলো। বাড়িতে যাওয়ার পর তুমি এত বদলে গেলা কেন? দেখো, আমি একদমই বদলাই নাই। এগুলা আজাইরা কথা বাদ দিয়ে কি বলবা সেটা বলো। খাইছো? না, এখনো খাই নাই। কি করো? কিছুই না। আচ্ছা, বাই, পরে কথা হবে। চলে যাবা? এখন আমি ঘুমাবো। আর একটু থাকো, সারাদিন তো কথাই হয়নি। আমি তোমার মতো সারাদিন শুয়ে বসে কাটাই নাকি? আমি এখন অনেক ক্লান্ত, ঘুমাবো। থাকো, পরে কথা হইব। ওকে, নিজের খেয়াল রেখো। আচ্ছা, ঠিক আছে। ওই, কই তুমি? আবার কি হইল? রাফিকাকে কোন রাফিকা? দেখো, রিফাত ভাই আমাকে সব বলছে। কি বলছে শুনে? ভাই নাকি দেখছে তোমাকে আর রাফিকাকে পার্কে একসাথে হাত ধরে ঘুরতে। শোনো, ওই আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না, বুঝছো? ও, আজকাল জাস্ট ফ্রেন্ডের সাথেও বুঝি রুম ডেটে যায়? ও আচ্ছা, মানে কি বলতে চাও একটু বুঝাই বলবা? রিফাত ভাইয়া দেখছে তোমরা আবাসিক হোটেল থেকে বের হচ্ছ। আচ্ছা, তাহলে তো সব জেনেই গেছো। ওর সাথে আমার 1 বছরের সম্পর্ক। আমাদের সম্পর্ক 2 বছরের। মানে তুমি আমাকে 1 বছর ধরে ঠকাইছিলে? বোঝার ট্রাই করো। রাফিকাকে আমি অনেক ভালোবাসি, আর রাফিকাও আমাকে অনেক ভালোবাসে, বুঝছো? তাহলে আমি কে? তুমি আর আমি না হয় সব সময় ফ্রেন্ড হয়ে থাকবো। এত দয়া করতে হবে না, শুধু বলো আমার দোষ কি ছিল, কেন আমার সাথে এমন করলে? তুমি আজ অব্দি তোমার হাতটা পর্যন্ত আমাকে ধরতে দাও নাই, আর তুমি কেমন জানি খ্যাত টাইপের। আর ওইদিকে রাফিকা আমাকে কি দেয়নি, সব দিছে আমায়। ও, তাহলে কি আমাদের সম্পর্ক এখানেই শেষ? হ্যাঁ, আর এটা মনে রাখো, আর কিছুদিন পর আমি রাফিকাকে বিয়ে করতেছি। ও, আর শোনো, তুমি বিয়েতে আসলে আমি অনেক খুশি হব। আর হ্যাঁ, আমাকে আর আজকের পর থেকে বিরক্ত করবো না, প্লিজ। আমাকে কেন ঠকালে? কেন মিথ্যা স্বপ্ন দেখালে? প্লিজ, এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, এইসব নিয়ে কথা না বলাই বেস্ট। ওই ওই শুনো না, ওই আর মেসেজ দিও না। ভালো থাকো, আল্লাহ হাফেজ। এরপর টানা 1.5 বছর আমাদের মাঝে কোনো কথা হয় নাই। 1.5 বছর পর ওই আসো। তো কি মনে করে? তো কেমন আছো তুমি? অনেক ভালো। তোমার জামাই কেমন আছে? আমার যে বিয়ে হয়েছে, কে বললো? রিফাত ভাই বলছে। ও, তো সে কেমন আছে? কে? যার জন্য আমাকে ছেড়ে গিয়ে